নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। শুরু হচ্ছে আজকের গল্প। সুকুমার ভট্টাচার্যের লেখা বাবুল। ডাক্তার মহিলা সাইকোলজির অনেকটাই আয়ত্তে আনতে পেরেছেন। কিছুটা আন্দাজ করতে পারলেন মানুষটির মানসিকতা। তাছাড়া সমস্ত ব্যাপারটার মধ্যে যখন ডাক্তার ব্যানার্জি আছেন তখন আশঙ্কার সেরকম কিছু নেই। তাই একেবারে কাজের কথায় চলে গেলেন। বললেন, দেখো আমি ডাক্তার মানুষ, সময়ে অসময়ে এদিক ওদিকে ডাক পড়ে যেতে হয়। কখনো কখনো একটু রাত্রেও আমার একজন সৎ মানব দরদি ডাক্তারের ড্রাইভার দরকার। সেই কারণেই ডাক্তার ব্যানার্জিকে বলেছিলাম। থাক, আমি বাকিটা জানি, সবই জানি। ডাক্তার ব্যানার্জি আমাকে সবই বলেছেন। আপনার গাড়ি আমি চালাবো, কিন্তু একটা প্রশ্ন, ড্রাইভারকে মানব দরদি হতে হবে, কথাটা যদি একটু প্রাঞ্জল করে বলেন তাহলে আমার বুঝতে একটু সুবিধা হতো। আশ্বস্ত করলেন সুদীপ্তা দেবী। আপনার অসুবিধা হবার কিছুই নেই। হয়তো আমার বলার ভুল হয়েছে। ধরুন রোগী মরমর, কল এসেছে, আমাকে এখনই বেরোতে হবে, কিন্তু ড্রাইভার হিসেবে আপনি এটাকে গুরুত্ব না দিয়ে বললেন যেতে পারবো না। আমার এখন টিফিনের সময়, কিংবা রাত্রি হয়ে গেছে, এত রাতে কোথাও গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এইরকম 7-5 ভেবেই কিন্তু আমি আপনাকে কথাটা বললাম। না 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 না, সব চিন্তা করবেন না। আমি জানি মানুষ খুব বিপদে না পড়লে ডাক্তারকে কেউ অমনভাবে ডাকে না। অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না কখনো। বেশ, তাহলে কাল থেকে আপনি কাজে লেগে যান। তবে কাল থেকে কেন? বাইরে দেখলাম আপনার গাড়ি দণ্ডায়মান। এখন কে আপনাকে গাড়ি পৌঁছে দেবে? তেমন কেউ কি আছে? নিজে ড্রাইভ করব। থাক, আমি আপনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। তাছাড়া আমি কেমন ড্রাইভ করি তারও তো একটা ট্রায়াল নেওয়ার দরকার নাকি? বেশ, তাহলে চলুন। উঠে পড়ে সুদীপ্তা বলল, তার পরদিন থেকে ডাক্তার মিসেস মণ্ডলের গাড়ি ড্রাইভ করে জানকীরাম। সুদীপ্তা দেবীও একজন মাঝবয়সী ড্রাইভার পেয়ে যায় খুশি। আর জানকীরামও তার মহিলা ডাক্তার এমপ্লয়ারকে নিয়ে সুখী। যখন কোথাও যাওয়ার নেই তখন গাড়ির দেখভাল নিয়ে ব্যস্ত থাকে জানকীরাম। সবই মহিলার চোখে পড়ে। তিনি মনে মনে তারিফ করেন মানুষটি। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা নিকট সম্পর্ক গড়ে ওঠে। যখন জানকীবাবুকে ডাক দেন, জানকীবাবু, জানকীরাম সঙ্গে সঙ্গে এসে হাজির হয়। বলুন দিদি ভাই, বান্দা হাজির।
ধমকে ওঠেন সরিতা। ছি, আমাকে কতবার বলেছি দিদি রাখতে ডাকুন, ভেবেছেন ওই পান্ডা টান্ডা আবার কি? বলতে গেলে আমি আমার দাদার বয়সী। কথা শুনে কুচকে যায় জানকীরা। পরের মুহূর্তে নিজেকে সামনে নিয়ে বলে, গোস্ত কি মাপ কিয়া দিদিমণি, ভবিষ্যতে আর কখনো এমন হবে না, আর কখনোই হবে না এখন এরকম, ঠিক আছে? এবার হাসির পালা জানকীরামের। বলল, ভালো। এবার হাসির পালা জানকীরামের। বলল, ভালো। এতদিনে উত্তম সন্ধি স্থাপিত হলো দুজনের মধ্যে। তবে বান্দার অনভিপ্রেত ত্রুটি যদি আবার প্রকাশ হয়ে পড়ে তাহলে আত্মগুণে ক্ষমা করে দেবেন। শেষ হলো আজকের 3য় পর্ব।